মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো দেখো, সকালবেলায় হালকা রোদ দেখে আমি কাঁচা ভিজিয়ে দিয়েছি, আর এদিকে মাছের ঝোলও বসিয়ে দিয়েছি। ভাত হয়ে গেছে, মাছের ঝোল ভাতই করব আজ দুপুরে। আর মেনুতে কিছু রাখবো না, কারণ তাড়াতাড়ি করে কাঁচা ধোয়াগুলো করতে হবে। লাগাতার কিছুদিন বৃষ্টির কারণে অনেক জামা কাপড় জমে গেছে। চলো এবার ব্রেকফাস্ট করে নিই। এখন বাজে 11:30। এখন খেয়ে নিই, তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে আবার কাঁচা ধোয়া কিছু করলাম, করে ঘরটর মুছে চারিদিক পরিষ্কার করে পাপোশ থেকে শুরু করে সমস্ত কিছু রোদে টোদে দিয়ে তারপরে আমি স্নান করে এখন চলে এসেছি খেতে। চলো খেয়ে নিই। আর বাইরের ওয়েদারটা দেখো, একবার মেঘ একবার কখনো রোদ। মেঘ আসলে মনে হচ্ছে এই বুঝি কত বৃষ্টি চলে আসবে। যাই হোক, সমস্ত কাজ গুছে গেছে, এখন গিয়ে একটুখানি রেস্ট নিই, তারপরে বিকেলে জামা কাপড়গুলো তুলে একটু বেরিয়ে পড়বো। তাই তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, কারণ আজকে মেঘটাও করেছে, হালকা মেঘ হচ্ছে, বৃষ্টি আসবে বলে মনে হয় না। কিন্তু জামা কাপড় আর বাইরে রেখে কি করব, যেহেতু বেরোবো সেহেতু। আর যেখানে যাচ্ছি সেখানে এর আগেও তোমাদের সাথে আমি শেয়ার করেছি, গিয়েছিলাম। তো তোমরা কমেন্ট করে জানিও তো কোথায় যাচ্ছি। তো চলো এবার দেখো কোথায় যাচ্ছি। এই জায়গাটা আমার অনেকটা ভালো লাগে। এই দেখো, আবার মাছ ধরা এরকমভাবেই হচ্ছে। এখানে কি কেউ সাপ দেখতে পাচ্ছ? ভালো করে দেখো, দেখে আমায় কমেন্ট করে জানিও তো দেখতে পেয়েছো কি না। আমি অনেকগুলো দেখতে পেয়েছি, এটা ক্যাপচার করতে পেরেছি, বাকিগুলো ভয়ের জ্বালায় আর পেরে উঠিনি। তো যাই হোক, এখানটা অনেক ভালো লাগে। এখন বৃষ্টি ওয়েদার, পুরো চারিদিক ভরা নদী, আর নদীর জল আমার খুব ভালো লাগে, তাই মাঝে মধ্যে এখান ওখান চলে যাই। তাই চলে এলাম ঘুরতে। ওয়েদারটা দেখেই বুঝতে পারছো, মেঘ 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 মেঘ, বৃষ্টি হবে না মনে হয় না হবে বলে, কিন্তু মেঘ মেঘ ওয়েদার, বেশ ভালো লাগছে। এরকম কিছু একটুখানি শ্যুট করলাম। এর আগের বারেও এসেছিলাম, তোমাদের সাথে কিছু শেয়ার করেছি বলে আজ বেশি কিছু শেয়ার করলাম না, অল্পের মধ্যে দিয়েই রেখে দিলাম। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। সারাদিন এইভাবেই কাটলো আমার। বিকেলবেলাটা খুব ভালোই লেগেছে, যেহেতু একটু জলের সাথে থাকতে পারি। কিন্তু এইখানে এই একটা প্রবলেম, চারিদিকে সাপ ঘুরে বেড়ায়, এটা একটু ভয় করে, যাই বলো। আর চারিদিকে মাছ ধরা হয়, মাছ নিয়ে যেতে খুব ভালো লাগে। টাটকা মাছ একটু দেখে নিতে হয়, না হলে আবার পচাও বেরিয়ে যায়। অনেক মাছ প্রথমে যেগুলো জালের মধ্যে আটকে যায়, সারা রাত থেকে যায় বা সারা দিন থেকে যায়, সেই মাছগুলো তো একটু নষ্টই হয়ে যায়, তাই না? তো দেখো জলটা কতটা সুন্দর। আর জল কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও। আমার নদী সমুদ্র সব ভালো লাগে, পুকুর খাল বিল সব ভালো লাগে, কারণ আমার জল জায়গাটা খুবই পছন্দের, তাই ভীষণ ভালো লাগে। আর এখানে জলের ঢেউটা দেখো কতটা সুন্দর লাগছে, মানে অনেকটা সুন্দর। আর প্রচুর সাউন্ড ছিল, যদি আমি মিউট না করতাম তাহলে আমার কথা আর শুনতে পেত না কেউ। প্রচুর জলের আওয়াজ এখানে, আর খুব ভালো লাগে এখানে আসতে। এখানে গরমকালেও অনেকে আসে, গরমকালে আসলে অনেকটা যেতে পারি, তাহলে জল তো অনেক কম থাকে গরমকালে। বর্ষাকালে জলটা বেশি থাকে, শীতকালেও জলটা কম থাকে, অতটা পরিমাণে জলটা থাকে না। আমরা অনেকটা পর্যন্ত যেতে পারি। ওই উঁচুতে সবাই বসে রয়েছে, ওই দিকটা আমার যাওয়া হলো না, ওদিকটায় গেলে ভালো হতো, ভুলে গেলাম যেতে, তাই তোমাদের সাথে ওদিকটা শেয়ার করতে পারলাম না। ওদিকটাও খুব সুন্দর, তাই আমার এখানটা অনেক ভালো লাগে। আমাদের মেদিনীপুরে সেভাবে যে খুব বেশি বেশি ঘোরার জায়গা আছে তা নয়, তারপরে প্রত্যেকের মনের পছন্দের উপরে নির্ভর করে। রাতে নিয়ে এসেছিলাম আসার পথে এই বাটা মাছ, যেগুলো আমি পরিষ্কার করে রেখে দিয়েছি, খাওয়া আর হয়নি। তো দেখো এইভাবে সারাটা দিন তো কাটিয়ে দিলাম। সারাটা দিনে এমনি ঘুমোইনি আমি, এইভাবে সারাটা দিন কেটে গেল। বিকেলে বেরোনো, ঘোরা, সারাদিন কাজকর্মের মধ্যে দিয়ে দিনটা কেটে গেল। আর এরকম নদীর টাটকা মাছ খেতে না খুব ভালো লাগে। চলো একটু বাইরেটা দেখিয়ে নিয়ে আসি। আমাদের এই আম গাছটা সারা বছরই আম দেয়, আর ঠিক আঙুরের ঝোঁকার মতো আমগুলো হয়, কিন্তু এই আমগুলো না একটাও ভালো থাকে না। ছোট অবস্থাতেই ফেটে যায়, ফেটে গিয়ে পেকে যায়, নিয়ে নিজে থেকেই পড়ে যায়, মানে অধিকাংশ আমই নষ্ট হয়ে যায়। এই গাছ থেকে বেশি আম খাওয়াই যায় না। এই গাছটা 12 মেশে গাছ বলে, 12 মাসই এর ফলন হতেই থাকে। তো এইভাবে রাতও হয়ে গেল। এবার রাতের ডিনার করে শুয়ে পড়েছিলাম, ভাবলাম ঘুমোবো, আর ঘুমোনো কোথায় হলো। এখন বাজে রাত্রি 2:30। তোমাদের সামনে এসে নিজের বক 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 করে চলেছি, কী আর করব বলো। শনি মঙ্গলবার হলে তো আর আমার চোখে ঘুম থাকে না, কেন যে এরকম হয় জানি না। শনি মঙ্গলবার হলে আমার খুব খারাপ লাগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কমেন্ট করতে ভুলো না।